আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো নতুন নতুন জায়গায় ঘুরে দেখা এটা আসলে হয়ে গিয়েছে আমার একটা পেশা। বছরে একটা থেকে তিনটা ট্যুর না দিলে আমার কখনোই ভালো লাগে না। আর আজকে আমি যাচ্ছি মাদারীপুরের মহামায়া শকুনি লেকে। যারা ঢাকা থেকে এখানে আসতে চান তারা সরাসরি সায়দাবাদ বা কদমতলী থেকে সার্বিক চন্দ্র সোনালী বাসে করে সরাসরি আপনারা এই লেক পাড়ে চলে আসতে পারেন। মাদারীপুর বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে হয়তো অটোতে 5 টাকা ভাড়া নেবে, আপনারা চলে যেতে পারবেন। আর ঢাকা থেকে মাদারীপুরের ভাড়া পড়বে 300 টাকা। বলে রাখা ভালো যে এই লেক পাড়ের কোনো প্রবেশ ফি নেই, সবার জন্য উন্মুক্ত। ছুটির দিনগুলোতে এখানে মানুষের জন্য হাঁটা যায় না, বিশেষ করে ঈদ থেকে ঈদের 7 দিন পর্যন্ত এখানে ঠিকভাবে হাঁটাচলা করা যায় না। এই লেক পাড়ের চারপাশে ছোট বড় অসংখ্য দোকান রয়েছে, ফুচকা থেকে শুরু করে কাপড়ের দোকান, ছোট বাচ্চাদের খেলনার দোকান, সব দোকান পেয়ে যাবেন এইখানে। কয়েকশো বছর পূর্বে জনক রাজা প্রজাদের প্রাণীর সংকট নিরসনের জন্য শকুনি লেক খনন করে, যা বর্তমানে মাদারীপুরবাসীর কাছে বিনোদনের কেন্দ্রের চাহিদা পূরণ করে চলেছে। বেলা গড়িয়ে যতই বিকেল হতে থাকে, প্রায় 20 একর আয়তনে এই লেকে ততই জনসমাগম বাড়তে থাকে। শহরের মানুষ পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে ছুটে আসেন এই শকুনি লেকে। তাছাড়া এই লেকের চারিদিকে কেন্দ্র করে নানান স্থাপনা গড়ে উঠেছে, তার মধ্যে ডিসি অফিস, পুলিশ স্টেশন অন্যতম। আপনারা যারা ঢাকা থেকে সরাসরি মাদারীপুর আসবেন, মাদারীপুর নতুন বাস স্ট্যান্ড থেকে 20 টাকার রিক্সা ভাড়া দিয়ে সহজেই শকুনি লেকে আসতে পারেন। এই লেককে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ওয়াচ টাওয়ার, কৃত্রিম ঝর্ণা, কফি শপ, রেস্টুরেন্ট এবং পার্ক। যাই হোক, বিকেলবেলা ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গিয়েছিল আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে সারা রাতই গাড়ি পাওয়া যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।